তোমার পরিবারকে তুমি সময় দেওয়ার জন্য নামাজ যেতে পারলাম, তুমি তোমার পরিবারকে সময় দেওয়ার জন্য বা কিছু টাকা দেওয়ার জন্য তুমি প্রত্যেক ওয়াক্ত নামাজকে তুমি মিস করছো। তো আমার প্রশ্ন হচ্ছে তোমার কাছে যে তুমি এই দুনিয়া 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 এসব নিয়ে তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানগুলোকে অমান্য করলে। এখন আমাকে এটা বলো যে তুমি যদি একজন মুসলিম হয়ে থাকো, তোমার যে পূর্বপুরুষগণ ছিল, তোমার দাদা বা তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, এখন সে মসজিদে গিয়ে নামাজ পড়ছে কেন? তোমার দাদা সে মসজিদে গিয়ে নামাজ পড়ছে কেন? তুমি যে এখন পড়ছো না, তুমি যে এই আশায় বসে রয়েছো আমার বাবা বৃদ্ধ হয়েছে, সে নামাজ পড়বে, আমিও বৃদ্ধ হবো, নামাজ পড়বো, তাহলে দেখা যেত যে দুনিয়ার সকল মানুষগুলো এই অল্প বয়সে না মারা গিয়ে তারা মারা যেত বা মারা যেত বৃদ্ধ হয়ে, আল্লাহ তাআলার হুকুম মান্য করে তারপর মারা যেত। তো মানুষ কতটা খারাপ হলে শুক্রবার নামাজ পর্যন্ত মানুষ ছেড়ে দেয়, যেখানে কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যে নবীগুল উম্মত ছিল তারা এই ফরজ বিধানগুলো, শুক্রবারের বিধানগুলো অমান্য করার কারণে তাদেরকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছিলেন। আমাদের তো শুক্রবারে জুমার নামাজ আদায় করার বিধান রয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের যে নবীগুলো, তাদের যে উম্মতগুলো ছিল, ওদের শনিবার ছিল। তো ওরা শনিবার দিন নামাজ বাদ দিয়ে তারা দুনিয়াবি কর্মকাণ্ডে লিপ্ত ছিল, আল্লাহ তাদের উপর নাখোশ হলেন, তাদেরকে বানর বানিয়ে দিলেন। তো আমরা যে এই হর হামেশা আল্লাহ তাআলার হুকুম বুঝতে পারতেছি, আমি এটা বুঝতে পারি আমার হাত কেটে গেলে রক্ত বের হবে, আগুনে পড়ে গেলে মারা যাব, পানিতে পড়ে গেলে মারা যাব, কিন্তু আমার মাথায় এটা ঢুকে না যে আমি তো মারা যাব, আমার তো মরে যেতে হবে, আমার তো নামাজ রয়েছে, আমার তো আল্লাহ তাআলার বিধান রয়েছে। আমি যদি মুসলমান হয়ে থাকি, আমি যদি কাফের না হয়ে থাকি, আমার কবরে যেতে হবে, আমার প্রশ্ন দিতে হবে। আপনি যদি কাফের হয়ে যান, আপনার আমার আলোচনা শোনার দরকার নেই, আমার কথা আপনার আমার পিছনে সময় নষ্ট করা আপনার কোনো প্রয়োজন নেই। যে হ্যাঁ আমি মুসলমান, আমার কর্তব্য রয়েছে, আমার দায়িত্ব রয়েছে নামাজ পড়া। আল্লাহ তাআলা এটা বলে নাই যে তুমি বৃদ্ধ হবা তারপর নামাজ পড়বা। আল্লাহ তাআলা এটা বলে নাই যে তুমি ওই জীবনের শেষ একটা সময়ে গিয়ে তুমি আমাকে ডাকবা। দেখেন, আল্লাহ তাআলাকে আপনি মানছেন না বিদায়, আল্লাহ তাআলার হুকুম আপনি মানছেন না বিদায় আপনি সুখে নেই, শান্তিতে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিধান যদি আপনি মানতেন, তাহলে আপনার ঘরটা হয়ে যেত সুখময়। আপনি অন্যদের তুলনায় আপনি সুখী নেই, কারণ আপনি আল্লাহ এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমগুলো অমান্য করছেন। আল্লাহ এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমগুলো আপনি মানতে রাজি হচ্ছেন না, আর মানতে রাজি হচ্ছেন না বিদায় আপনি অশান্তিতে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমি শান্তিতে আছি, আপনার বুকে হাত দিয়ে আপনি বলতে পারবেন না যে না আমি সুখে আছি, কোশ্চিন কালেও পারবেন না। আল্লাহ এবং আল্লাহ সাল্লামের বিধানগুলো আপনি যতক্ষণ না পর্যন্ত নিজে না মানবেন, আপনি কোশ্চিন কালেও সুখে থাকতে পারবেন না, অন্তরের মধ্যে যে একটা অজানা সুখ এটা আনতে পারবেন না। তো আমার কথাগুলো আপনি আপনার নিজের জীবনে মিলিয়ে নেবেন যে ইসলাম মানাটা প্রয়োজন রয়েছে কিনা। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতর বলেছেন যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, হে মানুষ সকল শুনিস, এই দুনিয়ার গোটা যে রাজত্ব, যে রাজাধিরাজ, এটা হচ্ছে আমি হচ্ছে সকল শক্তির উৎস। দেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছি, মনে রাখিস না এটা এমনি এমনি হয়ে গেছে, জন্ম মৃত্যু সৃষ্টি করিয়াছি, লিয়াবলুয়াকুম তোদেরকে দুনিয়াতে ছেড়ে দিয়েছি পরীক্ষার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, কারা কারা উত্তম আমল করবি পক্ষান্তরে জান্নাত নিয়ে যাবি। এখন মানুষ জাহান্নাম ভুলে গিয়েছে, যার কারণে মানুষ আল্লাহর হুকুম বিধান মান্য করতে পারছে না। আমি শুধু জাস্ট একটু এক্সাম্পল দেবো। আপনি যদি একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতে বলে গেছেন, হাদিসে নবীর মধ্যে, সে কত কোটি থাকবে জাহান্নামের আগুনে পুড়তে থাকবে, এটা অসংখ্য, এটার কোনো হিসাব নেই। আবার বলে দিয়েছে যে যদি কেউ আল্লাহ তাআলার এক ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত বিধান অমান্য করবে, সেই ব্যক্তিটি কোন আগুনে জ্বলবে, যে আগুন দুনিয়ার আগুন থেকে 80 গুণ বেশি, পক্ষান্তরে 70 গুণ বেশি। তো আপনি একটু মোমবাতির মধ্যে আপনার আঙুলটা রেখে একটু চেক করে দেখবেন দুনিয়ার আগুনের আপনার চামড়া পুড়ে কিনা। যদি আপনি এটা সহ্য করতে পারেন, আপনি আল্লাহর হুকুম ছেড়ে দিয়েন, আপনি আজান দেওয়ার পরেও আপনি এটা শুনে ছেড়ে দিয়েন। কারণ বাইনাল কুফরি ও মুসলিম তারকুস সালাহ, মুমিন এবং কাফের এই দুটোর মধ্যে পার্থক্য যে নামাজ ছেড়ে দেয়। আমি তো অনেক বন্ধু বান্ধব, অনেক সার্কেলকে নামাজের কথা বলি, বাট তারা শুনে না, তারা যায় না, এটা তাদের বিষয়। ইভেন আমার পরিবারের মধ্যেও বলি, তারা যদি না শুনে, তারা যদি না বোঝে, তারা যদি না মানতে রাজি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম তার চাচার জন্য এত পেরেশানি হয়েছিলেন, তার চাচাকে শেষ পর্যন্ত কালিমা পড়াতে পারলেন না, শেষে বললেন যে আপনি একটু চুপ থাকতেন, আমি যখন বললাম কালিমাটা পড়েন, আপনি চুপ থেকেও যদি দুনিয়া থেকে চলে যেতেন, তাহলেও আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারতাম। তো এরকম ফেরাউন, উনি আসিয়া সাহাবীদের মধ্যে রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবী,
তো আসিয়াকে ফেরাউন নির্যাতন দিয়ে মেরে ফেললেন দুনিয়া থেকে। তো দেখেন ইসলামের মধ্যে উনি একজন মহিষী নারী, ওনার হাজবেন্ড ফেরাউন। তো এরকম অসংখ্য অগণিত রয়েছে, অসংখ্য অগণিত দৃষ্টান্ত রয়েছে আমাদের মধ্যে। তো আপনি বলতে থাকবেন নামাজের কথা, ইসলামের কথাগুলো বলতে থাকবেন। এখন যদি কেউ না শুনে, এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে বলেছেন যে তারা বধির, যে ওয়াসামিহিম গিশাওয়াত ওয়ালাহুম আযাবুন আযীম, যে ওরা কানে শুনবে না, ওরা চোখে দেখবে না। সুমন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, যে ওরা বধির, ওরা বুবা, ওরা কানা, ওরা কালা। বুবা যেমন কথা বলতে পারে না, বধির যেমন কানে শুনে না, তারপরে অন্ধ যেমন ব্যক্তি যে চোখে দেখে না। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে এটা বলে দিয়েছেন সূরাতুল বাকারার মধ্যে 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছেন যে সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, এরা বধির, এরা কালা, এরা কানে শুনে না। এদেরকে নবী আপনি যতই বলেন নামাজের কথা, যতই আপনি আমার বিধান দেখান, ওরা আমার বিধান মানতে রাজি নয়, ওরা আপনার কথা, আমার বিধান ওরা মানবে না, আর এরা কখনো ফিরেও আসবে না। আমি আল্লাহ তাআলা স্বয়ং জানিয়ে দিলাম যে আপনি নামাজের কথা বলবেন, ইসলামের কথা বলবেন, এরা শুনবে না, এরা এক কান দিয়ে শুনে আর কান দিয়ে বের করে দেবে। এর নামই হচ্ছে বধির। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা বধির এদেরকে বললেন যারা এক কান দিয়ে শুনে আর কান দিয়ে বের করে দেবেন কথাগুলো। তো আমার কথাগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কঠিন করে বলেছেন, যখন নর্মালি বলা প্রয়োজন তখন নর্মালি বলেছেন।